আজকে আমরা নিয়ে এসেছি বেসিক ইংলিশের অপর একটি ক্লাস। শুধুমাত্র বেসিক ইংলিশ নয়, রুল ছাড়া একেবারে ইজিয়ার মেথডে ইংরেজি বলার শিকার খুব আসানসা একটা ট্রিক্স নিয়ে আমরা আলোচনা করছিলাম। আসানসা একটা পদ্ধতি নিয়ে আজ আমরা টেন্স করছি। আজ আমরা আবার টেন্স করব। আমরা প্রেজেন্ট টেন্সের সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়ে নিয়েছিলাম। যদি বিষয়গুলি তোমার কাছে অ্যাবস্ট্রাক্ট মনে হয়, আজ কিন্তু আমরা অপর একটা পদ্ধতিতে খুব ইজিলি, আগের ক্লাসগুলি খুব লেংদি ছিল, তোমাকে অনেক সময় ধৈর্য ধরে সেটা দেখতে হয়েছে। আজকে আমরা একেবারে ইজিয়ার মেথডের জিনিসটাকে দেখব। বিশ্বাস করো, কোনো রুলস নেই, কোনো রুলস নেই এই জায়গাতে, কোনো রুলস তোমাকে মনে রাখতে হচ্ছে না। এত ইজিয়ার প্রসেসে টেন্স শেখাটা কিন্তু জাস্ট তোমাকে একটু অ্যাক্টিভলি এঙ্গেজ হতে হবে। একেবারে ইজিয়ার মেথডে জাস্ট তুমি যে সেন্টেন্সটাকে ফ্রেম করতে যাচ্ছ, যেভাবে কথা বলতে চাইছো ইংরেজিতে, সেই কথাটাকে তুমি ইংরেজিতেই বাংলার মানেতে তুমি সেটাকে ট্রান্সফার করবে। তারপর সেই অনুসারে তুমি জাস্ট ইংরেজিটাকে বলে দেবে। একেবারে ইজিয়ার প্রসেসে তুমি ইংরেজিটাকে বলে দিতে পারো, কিন্তু তোমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। বেসিক, একেবারে বেসিক টেন্সের যে জিনিসটা, তোমাকে অক্সিলারি ভার্বগুলি, যেগুলি হেল্পিং ভার্ব, অ্যাজ এ হেল্পার কাজ করে, সাহায্য করার জন্য কাজ করে, সেই জিনিসগুলিকে, সেই অক্সিলারি ভার্বগুলিকে তোমার মেমোরাইজ রাখতে হবে, মনে রাখতে হবে। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ, অ্যাকশন ভার্ব যে ফর্মগুলি হয়, সেই ফর্মগুলিকে তোমার একটু মনে রাখতে হবে। একেবারে ইজি, এই দুটো জিনিস করলেই কিন্তু আমরা হয়ে যায়। এই দুটো জিনিস দিয়েই আমরা টেন্সকে শুরু করি, কারণ আমরা এই দুটো জিনিস দিয়েই টেন্সটাকে ফ্রেম করে ফেলি। আমরা কোনো রুলসে যাই না, আমরা কোনো রুলস মেমোরাইজেশনের পদ্ধতিতে যাই না। কোনো রুলস তোমাকে মনে রাখতে হবে না, একেবারেই তুমি রুলস ছাড়া টেন্স করে যাবে। শুধুমাত্র তাকে বেঙ্গলিতে ট্রান্সফার করবে, বাংলাতে ট্রান্সফার করে সেটাকে সেন্টেন্স তৈরি করে নেবে। একেবারে ইজিয়ার প্রসেস, ইজিয়ার মেথড। জাস্ট শুধু দরকার তোমার একটু ধৈর্য, 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 আর কোনো কিছুর দরকার নেই। এই দুটো জিনিস একটু মেমোরাইজ করবে, একটু মেমোরাইজ করতে হবে। এই দুটো জিনিসের উপর পিলার করে কিন্তু আমরা টেন্সটাকে ফ্রেম করে নিতে পারবো। কোনো রুলস মনে রাখতে হবে না, জাস্ট তুমি শুধু একটু অ্যাক্টিভলি এঙ্গেজড হও। এই অক্সিলারি ভার্বের লিস্ট এবং মেইন ভার্বের ফর্ম, বারবার আমরা টেন্সের ক্লাসের শুরুতেই কিন্তু এই দুটোকে দিয়েই শুরু করি, কারণ এই দুটো জিনিস একেবারে ইজি, একেবারে কঠিন। তুমি চেষ্টা করতে থাকো, 1 বছরও লেগে যেতে পারে জাস্ট এতটুকু জায়গা তোমার কাছে মেমোরাইজ করে রাখতে। জাস্ট এতটুকু জায়গা তোমার মেমোরাইজ করতে সময় লাগতে পারে, দীর্ঘ সময় লাগতে পারে। যখন তুমি এটাকে পেরে যাবে, ইজিলি তুমি ইংরেজিকে বলে দিতে পারবে। নেক্সট একটা হলো এইটা, প্রেজেন্ট টেন্স অক্সিলারি ভার্ব, সিঙ্গুলারের এম ইজ আর, এম এবং ইজ, প্লুরালের হলো আর, পাস্ট টেন্সের সিঙ্গুলার অক্সিলারি ভার্ব হলো ওয়াজ, প্লুরাল অক্সিলারি ভার্ব হলো ওয়ার, ফিউচার টেন্সের সিঙ্গুলার অক্সিলারি ভার্ব শ্যাল এবং উইল, ফিউচারের প্লুরাল অক্সিলারি ভার্ব শ্যাল এবং উইল। এই যে আমি সিঙ্গুলার এবং প্লুরাল বলছি, সিঙ্গুলার মানে কি? একজন, প্লুরাল মানে কি? একজনের বেশি। কে কে এই একজন বা একজনের বেশি? সাবজেক্ট, সাবজেক্টকে যার সম্পর্কে আমি বাক্যে বলছি। লাইক এস, ফ্যানটা ঘুরছে, ফ্যানটা খুব জোরে ঘুরছে। কার সম্পর্কে বলছি? ফ্যানটার সম্পর্কে বলছি। ফ্যান হলো সাবজেক্ট। এইবার ফ্যান যদি একটা হয় তাহলে আমরা সেটাকে বলবো সিঙ্গুলার। ফ্যান যদি একটার বেশি হয়, দুটো হতে পারে, 200 হতে পারে, 2000 হতে পারে, 2 লাখ হতে পারে, 2 কোটি হতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রে সাবজেক্টটা প্লুরাল। এই হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের হ্যাভ ভার্বগুলিকে একটু মেমোরাইজ করার চেষ্টা করবে। হ্যাভ ভার্ব, প্রেজেন্টের হ্যাভ ভার্ব হ্যাভ এবং হ্যাভ, পাস্টের হ্যাভ ভার্ব হ্যাড, ফিউচারের হ্যাভ ভার্ব হ্যাভ এবং হ্যাভ। জাস্ট এই জিনিসটাকে তুমি মেমোরাইজ করে বসো, বাকি কাজ আমার। এই জিনিসটাকে মেমোরাইজ করা তোমার কাজ, বাকি কাজ আমার। নেক্সট, অ্যাকশন ভার্ব কাকে বলি? কাজ, কাজের নাম। ফ্যানটা খুব জোরে ঘুরছে। ফ্যান কি কাজ করছে? ফ্যান ঘুরছে, তো ঘোরাটা হলো তার কাজ। এই জিনিসটাই হলো ভার্ব। এই ভার্বকে ধরে আমরা তার 4টা ফর্ম, আমরা করিনি, আমি করিনি, তুমিও করনি, যারা ফোনেটিক্স ইংরেজি গ্রামারের ভাষা বিজ্ঞান তৈরি করেছে তারা তৈরি করেছে। আমাদের কাজ কোনো কিছু তৈরি করা নয়, জাস্ট শুধু এগুলিকে মেমোরাইজ করা। বাকি কাজগুলি আমি তৈরি করে দিচ্ছি, তুমি শুনো, হয়ে যাবে। প্রেজেন্ট ফর্ম গো, past form when,
past participle gone, past participle gone, V4 form ing form সেটাকে আমরা বলি going, present form take, past form took, past participle taken, V4 form taking. আজ আমরা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? এই দুটো জিনিস, অক্সিলারি ভার্ব, অ্যাকশন ভার্ব, খুব কেয়ারফুললি মেমোরাইজ করো, একেবারে ইজি পদ্ধতিতে ইংরেজি জেনে যাবে। চলো আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্য তৈরি করব? কখন আমরা এই টেন্সকে তৈরি করতে যাব? বেঙ্গলি মিনিং এ চলে যায়, একেবারে ইজিয়ার পদ্ধতিতে, কোনো রুলস মনে রাখবে না, জাস্ট শুধু এর বেঙ্গলি মিনিংটাকে বুঝো। দেখো পারফেক্ট, আমরা কখন পারফেক্ট কথাটা বলি? লাইক তোমাকে কেউ বলল যে দেখো আমি একটা মডেল তৈরি করেছি, কেমন হয়েছে? তুমি বললে ঠিক আছে পারফেক্ট, ঠিকঠাক হয়েছে। তোমাকে কেউ বলল, তুমি কাউকে বললে বা তোমাকে কেউ বলল তুমি যে হোমওয়ার্কটা করেছো পারফেক্ট করেছো। সো এই পারফেক্ট কথাটা অবশ্যই তোমার কাজটা শেষ হওয়ার পরেই বলা হবে। তোমার কাজ যখন চলছে, লাইক তুমি মডেলটা শুধু শুরু করেছো, জাস্ট শুরু করলে একেবারে বিগিনিং, তখন কিন্তু কেউ বলবে না যে মডেলটা একেবারে পারফেক্ট হয়েছে। কখন বলবে? যখন মডেলটাকে কমপ্লিট করে দিয়েছো। লাইক তুমি একটা ড্রয়িং করছো, যখন তুমি ড্রয়িংটা কমপ্লিট করে ফেলবে তখনই তো কেউ রিমার্কস দেবে না। সো পারফেক্ট লাইক এজ রিমার্কস, এটা তোমাকে রিমার্কস দেওয়া যে তোমার এটা কেমন হলো বা তোমার এটা ভালো হলো না খারাপ হলো। সো পারফেক্ট মিনস রিমার্কস। কখন বলি? যখন শেষ হয়ে যায়। কখন বলবো? শেষ হয়ে গেলেই তো বলবো না, শেষ হয়ে যাওয়া। প্রেজেন্ট বলতে আমরা কি বুঝি? বাংলাতে আমরা প্রেজেন্টকে কি বলবো? প্রেজেন্ট মানে হলো এখন। সো প্রেজেন্ট পারফেক্টকে যদি একসাথে যোগ করে দেই কি মানে দাঁড়াবে? এখন শেষ হয়ে যাওয়া। সো প্রেজেন্ট পারফেক্ট, এখন শেষ হয়ে যাওয়া। কে শেষ হবে? টেন্স এখন শেষ হবে। টেন্স আমরা কাকে বলি? কাজ হওয়ার সময়কে টেন্স বলি। কাজ হওয়ার সময়কে আমরা টেন্স বলি। সো এখন শেষ হয়ে যাওয়া কাজের সময়। এখন শেষ হয়ে যাওয়া কাজের সময়কে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। কোনো রুলস আর মনে রাখতে হবে না, জাস্ট এটার বেঙ্গলি মিনিংটাকে মনে রাখো। জাস্ট এর বেঙ্গলি মিনিংটা বুঝে যাও, বাকি তুমি করে ফেলতে পারবে। তখন আর আমার কোনো দরকারই পড়বে না, জাস্ট তুমি শুধু এর বেঙ্গলি মিনিংটাকে বুঝে যাও। প্রেজেন্ট মিনস এখন, পারফেক্ট মিনস শেষ হয়ে যাওয়া। কখন? এখন শেষ হয়ে যাওয়া। টেন্স বলতে বোঝায় কাজ হওয়ার সময়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখন শেষ হয়ে যাওয়া কাজের সময়। এখন শেষ হয়ে যাওয়া কাজের সময়কে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। সেই কাজগুলিকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মডেলে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডিজাইন করব। এমন ধরনের কাজ যে কাজগুলি এখন শেষ হয়ে গেছে, এই ধরনের কাজগুলিকে আমরা ইংরেজিতে কিভাবে ডিজাইন করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো করে ডিজাইন করব। কয়েকটা উদাহরণ দেখে নেই। আমি গল্পটা বলে দিয়েছি। কি কাজ করা হচ্ছে এখানে? এখানে বলা নামের কাজটা হচ্ছে। বলা, এখানে কাজটা কি? বলা। এটা হলো আমাদের কাজ, কাজের নাম মানে অ্যাকশন ভার্ব। কাজের নাম মানে অ্যাকশন ভার্ব। সবটা মুছে গেছে, আবার লিখি। আরেকটা এক্সাম্পল দিই। অমিত গল্পটা বলেছে। এখানে কাজ কোনটা? কোন কাজের কথা আমরা বলছি? সাবজেক্টকে এটার মধ্যে অমিত হলো এখানে সাবজেক্ট। কি করছে অমিত? গল্পটাকে বলছে, বলা নামের কাজটা করছে। সুতরাং বলা জিনিসটা হলো আমাদের অ্যাকশন ভার্ব মানে কি?
কাজের নাম, অ্যাকশন ভার্ব বলা হলো আমাদের কাজের নাম। কখন হয়েছে এটা? এখন হয়েছে, জাস্ট এখন কমপ্লিট হয়েছে। তুমি আরো বললে আমি বাড়ি চলে গেছি, আমি বাড়ি চলে গেছি। তুমি বললে যে আমি বাড়ি চলে গেছি, সুতরাং এখানে কাজ কোনটা হচ্ছে? চলে যাওয়া, চলা, চলা। সো তুমি চলাটা কি হচ্ছে? তুমি চলে গেছো, মানে কি এখন তুমি চলে গেছো, এখন হয়েছে। সো এই ধরনের যে কথাগুলিকে আমরা বাংলাতে বলি, সেই কথাগুলিকেই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ডিজাইন করব, এইগুলিকেই ডিজাইন করব। এবার যদি হয় যে এটা আমি বাড়ি যাচ্ছি, যাচ্ছি মানে যাওয়া হচ্ছে, হচ্ছে মানে কন্টিনিউয়াস। সো যখন আমার কাজটা হবে যে হয়ে গেছে, তখন আমি সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ডিজাইন করব। কি করে ডিজাইন করতে হয়? একেবারে ইজিয়ার প্রসেস। কি করে আমরা এটাকে ডিজাইন করব? তো আমরা যখন কোনো একটা সেন্টেন্সকে ডিজাইন করি, নর্মালি খুব সিম্পল সেন্টেন্সে আমি তোমাকে সেটা বুঝাই। প্রথমে আমরা সাবজেক্ট লিখি, তারপর আমরা অক্সিলারি ভার্ব লিখি, তারপর আমরা অ্যাকশন ভার্ব বা এটাকে আমরা বলবো যে মেইন ভার্বকে লিখি, তারপর আমরা অবজেক্টকে বসাই, অবজেক্ট। সো সাবজেক্ট, ধরো আমি সেটা বললাম যে আমি বাড়ি, ধরো অমিতের এক্সাম্পলটাকে আমরা নিয়ে বলি যে অমিত 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 একটা ভালো করে একটা সুন্দর করে দেই। অমিত হোমওয়ার্ক করেছে। অমিত হোমওয়ার্ক করেছে, অমিত হোমওয়ার্ক করেছে। তার মানে কি? হোমওয়ার্কটা এখন করেছে। একটু একটু এই জায়গাতে একটু কনসেন্ট্রেট করো। আমি কিন্তু বলছি না যে অমিত হোমওয়ার্ক করে নিয়েছিল, এমন বলছি না। কিন্তু এমন বললে সেটা হবে যে আগে করে নিয়েছিল। আমার কাজটা হলো অমিত এখন করেছে, দ্যাটস মিন এখন 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 কমপ্লিট হয়েছে তার কাজটা। সো এই ধরনের সেন্টেন্সগুলিকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ডিজাইন করব। কি করে করব? সাবজেক্ট তো যা থাকে তাই আমরা করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্বটা কিন্তু সব সময়ই হ্যাভ ভার্ব হবে, হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব, প্রেজেন্টের হ্যাভ ভার্ব কি কি আছে? হ্যাভ, ওই, আর, হ্যাজ। জাস্ট এই জন্যই কিন্তু আমি বলছিলাম অক্সিলারি ভার্বের লিস্টটাকে তোমরা মেমোরাইজ করবে, এটাকে মেমোরিতে রাখবে। হ্যাভ এবং হ্যাজ, হ্যাভ কখন বসে এবং হ্যাজ কখন কখন বসে। আগে আমরা বুঝি হ্যাজ কখন বসে। হ্যাজ কখন বসে? হি, সি বা কারুর নাম, নেম। যদি সাবজেক্টে এই তিনটা জিনিস থাকে তখন হ্যাজ বসে, বাকি সমস্ত ক্ষেত্রে হ্যাভ বসে। ক্লিয়ার? অক্সিলারি ভার্ব। নেক্সট মেইন ভার্ব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মেইন ভার্ব কি হবে? মেইন ভার্বের কোন ফর্মটা হবে? চারটা ফর্ম আমরা বলেছিলাম প্রথমে। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পারফেক্ট, V4 ফর্ম, যেটা কন্টিনিউয়াস ফর্ম। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে শুধু প্রেজেন্ট পারফেক্ট নয়, সমস্ত পারফেক্ট টেন্সগুলিতে কিন্তু মেইন ভার্ব বা অ্যাকশন ভার্বটা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাকে আমাদের নিতে হয়। তাহলে চলো এটাকে করে নেই। অমিত হোমওয়ার্ক করে নিয়েছে, সাবজেক্ট বসাবো প্রথম অমিত। অমিত অক্সিলারি ভার্ব বসাবো। অক্সিলারি ভার্ব কি হবে? হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের মধ্যে কি কি আছে? হয় হ্যাভ, না হলে হ্যাভ। হ্যাজ কখন বসে? হি, সি বা কারুর নেমের ক্ষেত্রে। বাকি ক্ষেত্রে হ্যাভ বসে। এখানে সাবজেক্টটা কি আছে? হি না অমিত। সি না, সিও না। নেম, হ্যাঁ অমিত কিন্তু একজনের নাম। তাহলে আমরা সাবজেক্টটাকে কি নেব? অক্সিলারি ভার্বটাকে কি নেব? হ্যাভস। অমিত হ্যাজ। অ্যাকশন ভার্বের কোন ফর্মটা হবে? পাস্ট পার্টিসিপল।
করে নেওয়া, করে নেওয়াকে আমরা কি বলি? ডো। ডো মানে করা, ডো মানে করা, ডো মানে হলো করা, করা। তার ফর্মগুলি কি কি? ডো, ডো প্রেজেন্ট ফর্ম, ডিড পাস্ট ফর্ম, ডান পাস্ট পার্টিসিপল ফর্ম, ডোয়িং ভিপু ফর্ম বা আইএনজি ফর্ম। তাহলে এখানে আমরা কোনটা নেব? পাস্ট পার্টিসিপল ফর্মটাকে নেব। অমিত হ্যাজ ডান, ডান কি করেছে? হোমওয়ার্ক, হোমওয়ার্ক। অমিত হ্যাজ ডান হোমওয়ার্ক। হয়ে গেছে আমাদের সেন্টেন্স। বলে দিয়েছি ইংরেজি, লেখার দরকার পড়লে লিখে দিয়েছি ইংরেজি। একেবারে ইজিয়ার প্রসেস, কোনো রুলস আমাকে মনে রাখতে হবে না, জাস্ট আমি শুধু অক্সিলারি ভার্বটা আর মেইন ভার্বটাকে মনে রাখবো। আরো কতগুলি এক্সাম্পল দেখি। সাগর, সাগর কলমটা নিয়েছে, সাগর কলমটা নিয়েছে, মিন্স নেওয়ার কাজটা এই মাত্র হয়েছে। অপর একটি লিখি, আমি স্কুল, আমি স্কুল গিয়েছি, আমি স্কুল গিয়েছি। দ্যাটস মিন যাওয়ার কাজটা এই মাত্র হয়েছে। ডিজাইন করি ইংরেজিতে, জাস্ট আমার মেথডটাকে ফলো করো, তুমি কিন্তু ইংরেজিতে বলতে পারবে, তুমিও ইংরেজিতে লিখে নিতে পারবে তোমার মতো করে। সো সাগর কলমটাকে নিয়েছে। প্রথমে আমরা কি বসাবো? সাবজেক্ট, সাবজেক্টকে সাগর, সাগর। অক্সিলারি ভার্ব একজনের নাম, তার জন্য আমরা নেব হ্যাজ, অমিত হ্যাজ। অ্যাকশন ভার্ব কি হবে? নেওয়া, নেওয়া মানে কি? টেক, টেক, টুক, টেকেন। পাস্ট পার্টিসিপল ফর্মটা কি হবে? টেকেন। কি নিয়েছে? যা নিয়েছে সেটাই কিন্তু অবজেক্ট। কি নিয়েছে? কলমটা। টেকেন দা পেন, অমিত হ্যাজ টেকেন দা পেন। নেক্সট বলবো আমি স্কুলে গিয়েছি, আমি স্কুলে গিয়েছি। সাবজেক্টকে আই, অক্সিলারি ভার্ব হ্যাভ বা হ্যাজ। হ্যাজ কখন বসে? হির সাথে, শির সাথে বা কারুর নামের সাথে। এখানে কি হি বা শি বা কারুর নেম? না, এখানে আই এর কথা বলছি, মানে হিও নয়, শিও নয় বা কারুর নেমও নয়। তাহলে আমাদের এটা হবে আই হ্যাভ। মেইন ভার্বটা কি? যাওয়া, যাওয়া মানে কি? গো। পাস্ট পার্টিসিপল ফর্ম গো ওয়েন গন, গন। অমিত হ্যাভ, আই হ্যাভ গন, কোথায় গিয়েছি? স্কুল, অ্যাট স্কুল। একটা কিন্তু প্রিপোজিশন, এটাকে বলে প্রিপোজিশন, এটা নিয়ে আমরা পরবর্তীকালে ডিসকাস করব। তাহলে অমিত হ্যাভ গন অ্যাট স্কুল, অমিত স্কুলেতে, স্কুলেতে আমরা যদি এমন ভাবে বলি স্কুলেতে, অমিত স্কুলেতে গিয়েছে। অমিত হ্যাভ, আই হ্যাভ, আমি স্কুলেতে গিয়েছি, আই হ্যাভ গন অ্যাট স্কুল। ক্লিয়ার? নেক্সট আমরা পরের টেন্সটাতে যাই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ভালো করে লক্ষ্য করে দেখ, প্রেজেন্ট বাংলা মিনিং এ চলে যায়, এটাই কিন্তু আমাদের ট্রিক্স। আমরা এই ট্রিক্সেই বাংলা করি, টেন্স করি। কোন রুলস আমরা এখানে মেমোরাইজ করি না, জাস্ট আমরা শুধু এখানে কতগুলি ট্রিক্সকে ফলো করি। আমাদের মেইন ট্রিক্সটা কি? যে টেন্সটাকে আমরা করছি সেই টেন্সটার বেঙ্গলি মিনিংটাকে আমরা ধরে নিই। প্রেজেন্ট মানে কি? এখন। পারফেক্ট মানে হয়ে গেছে। কন্টিনিউয়াস মানে কি? চলছে, কন্টিনিউয়াস মানে চলছে। তাহলে সবটাকে একসাথে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্স মানে কি? কাজের সময়, কাজের সময়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখন হয়ে গেছে চলছে কাজের সময়। মিলছে না, একটু চেঞ্জ করি, কন্টিনিউয়াসটাকে প্রথম নিয়ে আসি। চলছে, এখন হয়ে গেছে, হয়ে গেছে। চলছে, এখন হয়ে গেছে এমন কাজের, এমন কাজের সময়। তাহলে কোন সময়ের কাজগুলিকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করব? জাস্ট
দুটা ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে কিন্তু আমরা দুটো ক্ষেত্রে ব্যবহার করতে পারি। প্রেজেন্ট আমি সংক্ষেপে লিখছি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, জাস্ট দুটো ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এক নাম্বার ওয়ান, আগের থেকে, একটু রিরাইট করে নিই, আগের থেকে আরম্ভ হয়ে এখনো চলছে, এক নাম্বার ক্ষেত্র। দুই নাম্বার ক্ষেত্রটা কি হবে? দুই নাম্বার ক্ষেত্রটা হবে আগের থেকে আরম্ভ হয়ে এখন শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তাহলে এই দুটো ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ইউজ করব। এক নাম্বার ক্ষেত্রটা কি হবে? আগের থেকে আরম্ভ হয়ে গিয়েছিল, অনেক আগেই আরম্ভ হয়ে গিয়েছিল, এখন শেষ, এখনো চলছে। দুই নাম্বার ক্ষেত্রটা কি হবে? আগের থেকে আরম্ভ হয়েছিল, অনেক আগেই আরম্ভ হয়েছিল, কিন্তু এখন শেষ হয়ে গেছে। চলো কেমন হয় এগুলি? যেমন ধরো, অনেক আগের থেকে আরম্ভ হয়েছিল, এখনো চলছে। তুমি তুমি তোমার স্কুলে 2015-তে এডমিশন নিয়েছিলে বা 2016-তে এডমিশন নিয়েছিলে, এখনো কিন্তু ওই স্কুলেই পড়ছো, ওই স্কুলেই পড়ছো। দ্যাটস মিন তোমার ওই স্কুলে পড়াটা আজ থেকে আরো 5 বছর বা 6 বছর বা 10 বছর আগে আরম্ভ হয়েছিল, এখনো চলছে। এই ধরনের কোনো মোড অফ এক্সপ্রেশন যদি হয়, আরেকটা মোড, কোন মোড অফ এক্সপ্রেশন? আগের থেকে আরম্ভ হয়েছিল, এখন শেষ হয়ে গেছে। লাইক তুমি ধরো বললে যে আমি 2005 থেকে আজ 2005 থেকে স্কুলে পড়েছিলাম, এখন আর পড়ছি না, এখন আজ আমার এটা শেষ হয়ে গেছে। বা তুমি ধরো বললে সকাল থেকে বৃষ্টি পড়ছিল, এখন শেষ হয়ে গেছে, এখন আর পড়ছে না, এখন কমপ্লিট হয়ে গেছে। ক্লিয়ার? কোন মোডে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে? আরেকবার বলি, এক নাম্বার মোড হলো কি, আগে থেকে আরম্ভ হয়েছিল, এখনো চলছে। যেমন তুমি কোনো একটা স্কুলে অনেক আগে এডমিশন নিয়েছিলে, এখনো তোমার পড়াশোনা চলছে, ওই স্কুলেই চলছে। দুই নাম্বার মোডটা কি হবে? অনেক আগের থেকে আরম্ভ হয়েছিল, এখন কমপ্লিট হয়ে গেছে, এখন আর হচ্ছে না, জাস্ট কমপ্লিট হলো। আগের থেকে আরম্ভ হয়েছিল, যেমন আমি সকাল থেকে অঙ্ক পড়ছি, সকাল থেকে অঙ্ক পড়ছি, এখন আর পড়ছি না, এখন পড়া কমপ্লিট করে দিয়েছি। ওকে, চলো। তো সেন্টেন্স ফরমেশনটা আমরা কিভাবে করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের দুটো জিনিস দরকার পড়ে টেন্স করতে গেলে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমি সবটা লিখলাম না, শর্টকাটে লিখে নিলাম। আমাদের কি কি দরকার পড়বে? অক্সিলারি ভার্বের দরকার পড়বে, তারপর অ্যাকশন ভার্ব বা বা আমাদের অ্যাকশন ভার্বের দরকার পড়বে, বা আমাদের মেইন ভার্বের দরকার পড়বে। অক্সিলারি ভার্ব কোন ফর্মটা হবে? অক্সিলারি ভার্বের একটা ইজিয়ার প্রসেস মনে রাখবে, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট পারফেক্ট জাস্ট আগের টেন্সটা, পারফেক্ট আগে থাকে, কন্টিনিউয়াস পরে থাকে। কন্টিনিউয়াস টেন্সও আমরা করেছি। অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব দুটোর মধ্যে আমরা আগে বসাই অক্সিলারি ভার্ব, তারপর মেইন ভার্ব। ঠিক একইভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্বটা আমরা বসাবো পারফেক্ট টেন্সের মতো, মেইন ভার্বটাকে আমরা বসাবো কন্টিনিউয়াস টেন্সের মতো। পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্বের কোন ফর্মটা হয়, কোন অক্সিলারি ভার্বগুলি হয়? হ্যাভ ভার্বগুলি হয়, হ্যাভ ভার্বগুলি হয়। আর অ্যাকশন ভার্বটা, ভার্বের কোন ফর্মটা হবে? কন্টিনিউয়াস টেন্সের যে ফর্মটাকে ইউজ করেছিলাম, কোন ফর্মটা ইউজ করেছিলাম? বিফোর বা আইএনজি ফর্ম। এই ফর্মটাকে কিন্তু বানানোই হয়েছে কন্টিনিউয়াস মোড অফ এক্সপ্রেশনকে প্রকাশ করার জন্য। সো আমরা অক্সিলারি ভার্বে নেব হ্যাভ ভার্ব, মেইন ভার্বে নেব বিফোর ফর্ম বা আইএনজি ফর্ম। তো চলো দেখে নেই। আমি 5 বছর ধরে স্কুলে পড়ছি, আমি 5 বছর ধরে স্কুলে পড়ছি।
ইংরেজিতে ট্রান্সফর্ম করি। সাবজেক্ট প্রথমে আমরা বসাবো সাবজেক্ট, দেয়ার আফটার অক্সিলারি ভার্ব, দেয়ার আফটার মেইন ভার্ব, তারপর অবজেক্ট। প্রথমে আমাদের সাবজেক্ট এখানে কে? আই। অক্সিলারি ভার্ব হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের কয়টা ফর্ম আছে প্রেজেন্টে? দুটো ফর্ম, একটা হলো হ্যাভ আর একটা হলো হ্যাভ। দুটো ফর্ম, একটা হলো হ্যাভ আর একটা হলো হ্যাভ। হ্যাভ কখন কখন বসে? হি, শি বা কারুর নেমের সাথে বসে। হ্যাভ কখন বসে? বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু হ্যাভ বসে। সো এখানে আমরা অক্সিলারি ভার্ব কোনটা নেব? সাবজেক্ট কোনটা? আই। আই হির মধ্যেও পড়ে না, শিও না, কারুর নেমও নয়, সুতরাং আমরা নেব হ্যাভ। আই হ্যাভ। এখানে একটা কথা তোমাদেরকে বলে দেই, দেখ, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস মুডটা অ্যাকচুয়ালি বেসিক্যালি এমন একটা মুডকে এক্সপ্রেস করে যার মানে হলো চলতে থাকা, চলা, কন্টিনিউয়াসলি হওয়া। যখন এই মোডটাকে আমরা ইংরেজিতে প্রকাশ করতে যাই, ইংরেজিতে বলতে যাই, তখন কিন্তু আমরা এই বিন কথাটাকে ইউজ করি। বিন, এই বিনটার ইউজ কিন্তু যতবার আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব, সেটা পাস্টের হোক, সেটা প্রেজেন্টের হোক, সেটা ফিউচারের হোক, বিন কথাটাকে কিন্তু আমরা অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে নিয়ে আসতে হবে। এই পয়েন্টটাকে কিন্তু তোমার মাথায় রাখতে হবে। তাহলে আই হ্যাভ বিন, মেইন ভার্ব কি? পড়া। পড়াকে আমরা ইংরেজিতে কি বলি? রিড, প্রেজেন্ট ফর্ম। তো অ্যাকশন ভার্বের কোন ফর্মটাকে ইউজ করব? ভিপুর ফর্ম বা আইএনজি ফর্ম, যেটা রিডিং। আই হ্যাভ বিন রিডিং। অবজেক্ট কি? রতিয়া স্কুলে। রিডিং এট স্কুল। আই হ্যাভ বিন রিডিং এট স্কুল। কতদিন ধরে? 5 বছর ধরে। 5 years। 5 years। I have been reading at school for 5 years। আমি 5 বছর ধরে রতিয়া স্কুলে পড়ছি। আরেকটা দেখি, আমি 2015 থেকে, দেখো এবার মুডটা কিন্তু একটু অন্য ধরনের। আগে আমরা বলেছিলাম 5 বছর ধরে, এবার বলছি কি টাইমটাকে আমরা স্পেসিফিক করে দিলাম। 2015 থেকে বিদ্যালয়ে পড়ছি। 2015 থেকে বিদ্যালয়ে পড়ছি। আই, অক্সিলারি ভার্ব হ্যাভ, তারপর বসবে বিন, তারপর পড়া রিড, সাথে বসবে আইএনজি, রিডিং। আই হ্যাভ বিন রিডিং কোথায় পড়ছি? অ্যাট স্কুল। এইবার আমার মোড অফ এক্সপ্রেশনটা কি ছিল? 2015 থেকে। সিন্স, যখন আমরা কোনো স্পেসিফিক টাইমকে নির্দিষ্ট করব এবং তার থেকে আমাদের কাউন্টিংটা শুরু হবে, তখন আমরা ইউজ করব সিন্স। সিন্স 2015। এবার ধরো তুমি বলছো যে সকাল থেকে বৃষ্টি পড়ছে। ইট হ্যাজ বিন রেইনিং। সকাল থেকে, দ্যাটস মিন কি? টাইমটা তোমার কাছে স্পেসিফিক, সকাল থেকে। সিন্স মর্নিং। জাস্ট আরো প্র্যাকটিস করতে হবে, রুলসটাকে ধরে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু আমার এই মোডটা ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু দেখো এখানে আমরা একটা ট্রিক্সকে ইউজ করেছি, সেই ক্ষেত্রে ট্রিক্সটাকে তুমি যত বেশি ইউজ করবে তত বেশি ফ্লুয়েন্সি তোমার এটার মধ্যে চলে আসবে। আমরা প্রত্যেকটা টেন্স করার পর এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্স কমপ্লিট হয়ে গেছে। আমরা জাস্ট আগের ক্লাসে দুটো টেন্স করেছিলাম, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই টেন্সে আমরা আর দুটো করেছি, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট টেন্স আমাদের কমপ্লিট। নেক্সট আমরা পাস্ট টেন্স করব, তারপর ফিউচার টেন্সকে করব। তবে প্রেজেন্ট টেন্সটাকে করতে আমাদের যতটা সময় লেগেছে ওইগুলি করতে কিন্তু ততটা সময় লাগবে না, কারণ অলরেডি আমরা কিছুটা পেরে গেছি। একেবারে যখন পারবো না তখন শুরু করে করতে কিছুটা টাইম দরকার, কিন্তু যখন কিছুটা পেরে যাব বাকিটা কিন্তু একটু অ্যাক্সেলারেট হবে, কিছুটা বুস্ট হবে। সো আরেকটা রুল তোমাদের জন্য,
প্রত্যেকদিন কিন্তু প্রচুর 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 পরিমাণ প্র্যাকটিস করতে হবে। জাস্ট টেন্সের ক্লাসগুলি কমপ্লিট করার পর আমরা কিন্তু ইন্টিগ্রেটেড ক্লাস নিয়ে আসবো, যেখানে আমরা সেন্টেন্স লিখে লিখে বাংলাতে করব এবং তারপর সেটাকে টেন্সের মোড অনুসারে সেটাকে চেঞ্জ করব।